এই দেখো সকাল সকাল কারা এসে হাজির হয়েছে আমাদের বাড়িতে। দেখো আমি ফোনটা নিয়ে যখনই এসেছি তখনই ও ভাবছে ওর জন্য কিছু খাবার এনেছি। দেখছিলে কেমনভাবে হামলে পড়তে যাচ্ছিল। তো ওর ছানাপোনা নিয়ে এই বাড়িতেই থাকছিল কয়েকদিন ধরে। এখন আবার দুদিন মাঝে ছিল না, আজ থেকে দেখছি আবার এসেছে। ভিডিওটা কিন্তু আজকের নয়, অনেক দিন আগেরই। তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমি চলে গেছিলাম ছাদে গাছগুলোতে জল দেওয়ার জন্যে। তো সকাল সকাল ছাদে উঠে গেছি, আর দেখো সকালবেলায় সবুজ গাছপালা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর যদি সেটা শীতকাল হয় আরও বেশি ভালো লাগে, কারণ রোদ্রে বসতে ইচ্ছা করে। আর যদিও শীত সেভাবে পড়েনি তখনও পর্যন্ত, তারপরেও দেখো গাছপালাগুলোতে জল দিতে হবে, সব শুকিয়ে মুকিয়ে গেছে। আর শীতকাল যেহেতু পড়েছে পাতাগুলোও কমে এসেছে, দেখতে পাচ্ছ। আর আমার অ্যালোভেরা গাছগুলো দেখো, একটা গাছ তো পচে গেছিলো, আর ওই গাছগুলো মানে গাদাগাদি করে আছে, যার কারণে এরকম অবস্থা। তো চলো একটু জল দিয়ে দেওয়া যাক গাছগুলোতে একটু জল দিয়ে দিয়ে এখানে এই কলটা থেকে নেব। এই বালতিটা এখানেই রাখা থাকে গাছগুলোতে জল দেওয়ার জন্য। আর ও যে দেখো বিড়ালটা দেখতে পাচ্ছ, বিড়ালটা এক এক ধাপ করে উঠছিল, আবার ভাবছে উঠবো কিনা, এই করতে করতে অতটা উঠে বসে আছে। তারপর অবশ্য ছাদেই চলে এসেছিল। আর আমার দেখো জল দেওয়াও হয়ে গেছে গাছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গাছেও জল দেওয়া হয়ে গেছে। তারপর সব গাছগুলোতে জল দিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। এবার গুটি গুটি পায়ে চলে যাব নিচে, কারণ কাজকর্ম তো আছেই, তাই না? তো চলো, ওই যে দেখো বললাম না ছাদে চলে এসেছে, ওর একটা বাচ্চাকে নিয়ে চলে এসেছে। আর বাকিগুলো হয়তো বা নিচে আছে, খুব তাড়াতাড়ি বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে। তারপর দেখো এই যে চলে এসেছি নিজের কাজে, যেখানে কাজ সেখানেই থাকতে হবে আর কি। মানে কাজের জায়গায় এসে পড়তে হবে যেখানেই যায় না কেন, সেটাই বলার উদ্দেশ্য। তারপর দেখো সকালে কিছু খাবো তাই সেটা করে নিচ্ছিলাম, একটু দুধ চা বানিয়েছিলাম। দুধ চা আর বিস্কিট খেয়ে আজকে হচ্ছে আমার নয়, মানে আমার শাশুড়ি মা ঠাকুরের ভোগ লাগাবে। তো আজকের দিনেই ঠাকুর পেতেছিল। এটা হচ্ছে অঘ্রাণ মাসের 12 তারিখ। ইংরেজি কত তারিখ? ইংরেজি হয়তো 28 তারিখ নভেম্বরের। তো যাই হোক, তা আমি দেখো স্নান টান করে ওই যে চা বিস্কিট খাওয়ার পরে স্নান করে শাড়ি পরে নিয়েছি। এমনিতেই একটু ভোগ লাগাবে, ঠাকুরের ব্যাপার, তারপরেও শাড়ি তো পরা হয় না। দেখো ওই শাড়িটা বিয়ের সময় নিয়ে এসেছিলাম ওই বাড়ি থেকে। কালার যেন দিন দিন আরও ফুটছে, কারণ পরা হয় না, নতুনই রয়েছে। এটা আমার মামি দিয়েছিল। তো যাই হোক, তেলের প্যাকেটটা কেটে নিলাম, ওইখানে সব কিছু গোছগাছ করে দিয়ে চলে এসেছি। রান্নাবান্নাও প্রায় হয়ে গেছে। তো ওখানে গোছাচ্ছে, আর এখানে আমাকে বললো একটু কটা ভাত করে নাও। তো আমি সেই ভাতগুলোই বসানোর জন্য এখানে চাল টাল ধুয়ে হাঁড়ির মধ্যে রেডি করে রেখেছি। আর ওই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা সব যেগুলো বাকি আছে সেটা করছে। আলু ফুলকপি পনিরের আশাটাই বাকি ছিল। এই যে দেখো সব ঠাকুরকে মালা পরানো হয়েছে, ভোগ লাগানো হয়েছে, অন্নভোগ, আলু সেদ্ধ, 5 রকম ভাজা। তারপরে আরও ওই যে অনেক কিছুই হয়েছিল, ডাল হয়েছিল, তারপরে আলু পনির ফুলকপির তরকারি, লাউ দিয়ে কোনো একটা শুক্তো বলে সেই সব কিছু, ওই রকম কি, তারপরে পায়েস, এইসবই আর কি ভোগ লাগানো হয়েছিল ঠাকুরকে। আগে নাকি বড় করে ভক্ত সেবা দেওয়া হতো, এখন আর সেটা হয় না, সময়ের অভাবে, জায়গার অভাবে। সে যাই হোক না কেন, তারপর দেখো এখন সন্ধেবেলা, সন্ধে নয় রাতই বলা যায়, 9:45 বাজে। যেহেতু বৃহস্পতিবার পাঁচালি টাচালি পরে পুজো দিয়ে চলে এসেছি। আর এই যে দেখো টাইম নেই আর কি, অনেক দেরি হয়ে গেছে, সেটাই বলতে চাইছিলাম। আর শীতও তেমন বেশি ছিল না, তারপরেও একটু সোয়েটার পরে নিতে হয়েছে, কারণ একটু বেরিয়েছিলাম। ওই যে বৃহস্পতিবার করে আধ ঘন্টার মতো হলেও একটু কোথাও ঘুরে আসি। আর যেহেতু এখানে রাসের মেলা চলছে, তো কোথায় আর যাবো, একটু মেলাতেই গেছিলাম। মেলায় গিয়ে একটু হালকা বরের সাথে ঘোরাফেরা করে তারপরে একটু ঘুগনি খেয়ে বাড়িতে চলে এসেছিলাম। আর কি, মেলায় যাওয়া মানেই তো কিছু না কিছু খাওয়া, শুধু ঘুগনি খেয়ে নয়, বাদাম ভাজা আর জিলিপি নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। তারপরে অবশ্য আমার শাশুড়ির সাথে আরও একদিন গেছি, সেইটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা জিনিসও কিনেছি। তারপর আর কি ঘুগনি খাওয়া দাওয়া করে বাড়ি এসে কিছু খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। টাটা সবাই।